وداعيا إلى الله بإذنه وسراجا منيرا প্রধান শত্রু আবু জাহালকে হত্যা করার ঘটনা ইসলামের প্রধান শত্রু আবু জাহালকে হত্যা করার ঘটনা শুনুন বুখারী হাদিসের মাধ্যমে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 554 নম্বর পৃষ্ঠায় 3815 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم من ينظر ما صنع أبو جهل فانطلق ابن مسعود فوجده قد ضربه أبناء فراء حتى برد قال أنت أبو جهل قال فأخذ بلحيته قال وهل فوق رجل قتلتموه أو رجل قتله قومه قال أحمد بن يونس أنت أبو جهل অর্থাৎ বদরের রণাঙ্গনে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের অবস্থা জ্ঞাত হওয়ার অভিপ্রায় প্রকাশ করত বললেন আবু জাহলের কি অবস্থা তাকেও তদন্ত করে আসতে পারো কি তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার খোঁজে বের হলেন এবং এক স্থানে পতিত দেখতে পেলেন মদিনাবাসী হযরত হাফরা রাদিয়াল্লাহু আনহুর যুবক পুত্রদ্বয় আবু জাহলকে ভীষণ আঘাতে আহত করে মুমূর্ষ করেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার নিকটে আসলেন এবং তার দাড়ি ধরে তার চেতনা আনলো এবং গর্দানের উপর পা রেখে বললেন তুই তো সে আবু জাহল হে আল্লাহ দুশমন আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে সঠিক রূপে অপদস্থ করেছে আবু জাহল উত্তর করলো নিহতদের মধ্যে আমার তুল্য সর্দার কেউ আছে কি অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার মাথা কেটে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করলেন আল্লাহু আকবার বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 568 নম্বর পৃষ্ঠায় 3846 নম্বর হাদিস হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইন্না লাফিস সাফা ইয়াওমা বদরিন ইয ইলতাফাতু ফাইরা عن يميني وعن يساري فتيان
حديث السنة فكأن لم آمن بمكانهما على خير الحديث بدر الرنگনে যখন সকলকে সারিবদ্ধ করা হলো তখন আমি আমার ডানে বামে তাকালাম এবং উভয় পাশে দুইটি যুবক ছেলে অল্প বয়সের লোক দেখতে পেলাম। এত দৃষ্টে আমি নিজেকে নিরাপদ ভাবতে পারলাম না। এমত অবস্থায় হঠাৎ তাদের মধ্যে হতে একজন অপরজনকে গোপন রাখার উদ্দেশ্যে আমাকে কানে কানে বলল, চাচা যান, আবু জাহল কোন লোকটি তা আমাকে দেখাইয়া দিবেন। আমি জিজ্ঞেস করলাম, ভাতিজা, আবু জাহলকে চিনতে পারলে তুমি কি করবে? সে উত্তর করলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই অঙ্গীকার করেছি যে সে আমার দৃষ্টিগোচর হওয়ার পর আমি তাকে হত্যা করব কিংবা সেই চেষ্টার নিজে শাহাদাত বরণ করব, অথবা তাদের মধ্যে হতে দ্বিতীয় যুবকটিও ওইরূপ নিঃসঙ্গী হতে গোপন রাখার উদ্দেশ্যে আমার কানে কানে ওইরূপ উক্তি করলো। এত শ্রবণে আমি তখন ওই যুবকদ্বয়ের জিহাদি মনের কারণে এত অধিক সন্তুষ্ট হলাম যে দুইজন প্রাপ্তবয়স্ক বীর পুরুষের মধ্যস্থলে অবস্থানও আমি ততটুকু সন্তুষ্ট হতাম না। অতঃপর আমি আবু জাহলকে দেখতে পেয়ে ওই যুবকদ্বয়কে তার প্রতি ইশারা করে দেখালাম। যুবকদ্বয় তৎক্ষণাৎ তার প্রতি বাজের ন্যায় ক্ষিপ্রতার সাথে উড়ে ছুটল এবং মুহূর্তের মধ্যে তাকে ভীষণ আঘাতে ধরাশায়ী করলো। ওই যুবকদ্বয় মদিনাবাসী হযরত হাফরা রাদিয়াল্লাহু আনহু নামীয় মহিলার দুই পুত্র, আনহু নাম্নী মহিলার দুই পুত্র হযরত মুআজ এবং হযরত মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু, তার আরো 5 ছেলে, মোট 7 ছেলে বদরের রণাঙ্গনে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।